রবিবার সমবায় ভোটকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত নন্দীগ্রাম। লাঠি বাঁশ নিয়ে মারপিটের পাশাপাশি বোমাবাজিও হয়। বিষ্ণুপদ মণ্ডল নামে এক তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ মারে বিজেপি, এমনটাই অভিযোগ তৃণমূলের। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। কোর্ট অর্ডার দিয়েছে, কারণ ওই তো একই জিনিস। শুভেন্দু অধিকারী সেই গিয়েছিল। দেখুন, আধা সামরিক বাহিনী, পুরো সামরিক বাহিনী কি কোনো বাহিনী নয়। কোথাও কি কোনো ফলাফলের হেরফের হচ্ছে? এই যে উপনির্বাচনগুলো হলো 6টা, সেই 6টা উপনির্বাচনে 89 কোম্পানি, 6টা মাত্র উপনির্বাচন, 89 কোম্পানি আধা সামরিক বাহিনী ছিল। কিছু কি ফারাক হয়েছে? দোহারাম তৃণমূল কংগ্রেস তাদের জেতার লিড বেড়েইছে। সবাই বলে উপনির্বাচনে সাধারণভাবে মানুষ কম ভোট দেয়, কারণ তাদের আগ্রহ কম থাকে। কিন্তু দেখা যাচ্ছে যখনই তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির কথা হচ্ছে, মানুষ বেশি উৎসাহ নিয়ে এসে বিজেপিকে গোহারা হারাচ্ছে, তৃণমূলকে বিপুল ভোটে জয়লাভ করাচ্ছে। এর থেকেই বোঝা উচিত যে তোমরা যেতে পারো কেন্দ্রীয় সরকারের কাছে, সুপ্রিম কোর্টের কাছে, আমাদের সৈন্য লাগবে, আমাদের এই লাগবে, ওই লাগবে, নির্বাচন কমিশন তাদের সঙ্গে, সব কিছু। কিন্তু মানুষই তো শেষ কথা বলে, মানুষই শেষ কথা বলে বলেই এখানে এই অবস্থা। তাই আমরা মানুষে বিশ্বাস করি, ওরা বোমাতে বিশ্বাস করে। এরপর বিষ্ণুপদকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে গভীর রাতেই তাঁর মৃত্যু হয়। সোমবার তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে ময়না তদন্তের পর মৃতদেহ নিয়ে যাওয়ার আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের। আসলে শুভেন্দু তথা বিজেপির গুন্ডাদের কার্যকর্ম এটা। পায়ের তলা থেকে মাটি প্রায় সম্পূর্ণটাই সরে গেছে, এবং সেই অবস্থাতে এরা আর কিছু না পেয়ে বাংলাকে অশান্ত করছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং নন্দীগ্রামকে টার্গেট করে শুভেন্দু অধিকারী এবং তার গুন্ডা বাহিনী তারা রক্তলীলায় নেমেছে। কোনো কারণ ছিল না। একটা তৃণমূল কংগ্রেসের বুথ কর্মী, তাকে বোমা মেরে তারপর কুপিয়ে হত্যা করা, এর মধ্যে যে নৃশংসতা আছে, সেই নৃশংসতাতে বোঝা যাচ্ছে এরা কতখানি বেপরোয়া হয়ে উঠেছে। এবং সত্যির কথা তো, মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে বারবার সব ইলেকশনে হারতে হারতে দেখবেন শুভেন্দু অধিকারী এখন তার নাম হয়ে গেছে হারতে হারতে হারাধন। সেটা দিলীপ ঘোষই বলেছে। সেই জায়গাটা ঢেকে দেওয়ার জন্য এখন খুনের একটা রাজত্ব তৈরির চেষ্টা করছে, রক্তের লীলা। এদিন জয়প্রকাশ মজুমদার ছাড়াও উপস্থিত বিধায়ক সৌমেন মহাপাত্র, জেলা সভাপতি অসিত ব্যানার্জি, নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান সহ অন্যান্যরা। জঘন্য, কোনো নিন্দার ভাষা নেই। ভীষণ বেদনাদায়ক। যে কোনো মৃত্যু নিশ্চিত, সবার কাছেই বেদনাদায়ক। একটা সমবায় ব্যাংকের নির্বাচন 2011-র সেই দিনগুলোকে ফিরিয়ে আনছেন এরা। 11-র আগে যে নির্বাচনগুলো হতো তাতেই সন্ত্রাস হতো। স্বচ্ছতা এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011-র পর থেকে যেভাবে নির্বাচনে স্বচ্ছতা এসছে, তারপরেও নন্দীগ্রামের যে জঘন্যতম ঘটনা ঘটল, এর নিন্দা করার মতো কোনো ভাষা নেই। আমরা নেত্রীকে জানিয়েছি, নেত্রী আছেন, উপযুক্ত মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তৎপরতার সঙ্গে নিশ্চিত এর বিচার আমাদের কাছে পৌঁছে দেবেন। আমরা বিচার চাই, শাস্তি চাই। একটা বাচ্চা ছেলে বিষ্ণুপদ মণ্ডল, জালপায়ে তার বাড়ি, কালীচরণপুর অঞ্চল। আপনি গিয়ে দেখুন কিভাবে হাঁসুয়ার কোপটা মেরেছে তার বুকে। পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস।